ফ্রিতে একটা ক্যানভাস বানালে কেমন হয় ব্যাপারটা? চলো। ঘরে পড়ে থাকা এই পুরনো কার্ডবোর্ডটা নিয়ে নিলাম। আমাদের সকলের আলমারি খুঁজলে এমন দু একটা পুরনো জিন্স কিন্তু খুঁজে পাওয়াই যায়। আমিও একটা নিয়ে নিলাম। কাপড়টার টেক্সচার দেখো কত সফট না। এবার এটাকে চৌকো করে কেটে এর সাথে বোর্ডটাকে জুড়ে দেব। জোড়ার সময় আমি ফেভিকল ইউজ করেছি এবং 2 ইঞ্চি 2 ইঞ্চির মতন 4 সাইডে রেখে দিয়েছি। ফেভিকল দিয়ে কাপড়ের সাথে বোর্ডটাকে লাগানোর সময় অবশ্যই একটু টেনে টেনে লাগাতে হবে, যেন সামনে কোনো ধরনের বাবলস না তৈরি হয়ে যায়। দেখো, এরকম করে একটু টেনে টেনে তারপরে লাগাতে হবে। এই যে কাপড়টা লাগানো শেষ হয়ে গেলে এবার উল্টো পাশে আবার একটু ফেভিকল দিয়ে একটু ছোটো মাপের কাগজ কেটে ওইখানে জুড়ে দিতে হবে। এতে ফিনিশিংটাও সুন্দর হবে দেখতে, আবার স্থায়িত্বও বাড়বে। আমি দুপাশে দুটো ক্লিপ দিয়ে শুকানোর অপেক্ষা করছিলাম। শুকানো শেষ, এবার পালা এটার উপরে কোডিং করার। আমি এখানে জেসো দিয়ে কোট করেছি। তোমরা জেসো না থাকলে প্লাস্টিক পেন্ট দিয়েও করতে পারো। প্লাস্টিক পেন্টেও একই রকম আসে। এবার এই যে পাটের যে বস্তাটা, এটা কিন্তু কম বেশি সবার বাড়িতে থাকে। একইভাবে এই পাটের বস্তা কেটে আমি আর একটা ক্যানভাস বানিয়ে ফেললাম। কিছু সময় রোদে শুকিয়ে এবার দেখো তো এটা কেমন লাগছে দেখতে। টেক্সচারগুলো কতটা সুন্দর আর স্মুথ এসেছে। এটার উপরে কিন্তু তুমি যে কোনো ধরনের অ্যাক্রিলিক বা অয়েল কালারে পেন্টিং করতে পারো। এবার আগে থেকে কিনে রাখা একটা ছোট্ট ক্যানভাসের সাথে কম্পেয়ার করে দেখায়। দেখো, দুটার মধ্যে টেক্সচারের একটু পার্থক্য থাকলেও নতুনরা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য এমন করে তৈরি করে ব্যবহার করতে পারো।